ফাসাকাতুল উলামা অনুসরণ করে, তার ভিতরে এই জাহিলিয়াত কি তার ভিতরে আছে। এখনো যদি কেউ জুহালুল উব্বাদ, মানে যারা ব্যাখ্যা করবো যারা ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, এদের ভিতরে যারা জাহেল উব্বাদ, এদেরকে যারা অনুসরণ করে, এই অনুসরণ করানো হচ্ছে কি জাহালাত, জাহিলিয়া, জাহিলি যুগের লোকদের অনুসরণ। জাহিলি যুগের লোকরা যাকে পরম্পরা করতো ওটাই হয়। এখন আমাদের জানার বিষয় হলো যে ফাসাকাতুল উলামা কারা, মানে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যারা আলেম, এদের ভিতরে একটা শ্রেণী আছে যারা ফাসিক। সব আলেম ভালো না, কিছু আলেম আছে ফাসিক। এটাও বুঝতে পারলাম যে এই ফাসিক লোকে অনুসরণ করে না করে না করে। ফাসিক আলেমদের লোকেরা অনুসরণ করে, জানে যে ফাসিক, তারপরেও অনুসরণ করে। শুধু তাই না, একদল লোক আছে যারা মূর্খ আবেদ, মানে কি ইবাদত করতেছে এটা জানেই না, নিজেরা তৈরি করে ইবাদত করতেছে। এরকম আবেদ যারা রয়েছে সমাজের ভেতরে, একদল লোক আছে তারা ওই মূর্খ জাহেল আবেদদেরও অনুসরণ করে। এটা যদি আমাদের সমাজে থেকে থাকে যে ফাসিক আলেমের অনুসরণ লোকেরা করছে বা জাহেল আবেদের অনুসরণ লোকেরা করছে, তাহলে জেনে রাখতে হবে যে এর পূর্বে মক্কার মুশরিকরা বা জাহেলি যুগের লোকেরা তারাও এটাই করত। সুতরাং যারা এগুলো করে তারা ভালো লোক না, তাদের ভিতরে এই জাহেলিয়াত বিদ্যমান। তো ফাআতা বিকাউলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ব্যাখ্যা করব, মানে ফাসাকাতুল উলামা কারা আর জুহালুল উব্বাদ কারা বলবো। তার আগে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বা ফাআতা বিকাউলিহি, এটা আমরা আতা এর ফাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের লোকেরা যেটা করতো সেটার বিপরীতটা নিয়ে এসেছেন। তাই তিনি জনগণের সামনে আল্লাহর বাণী নিয়ে এসেছেন, মানে আল্লাহ তাকে দিয়েছেন, তিনি সেটা নিয়ে এসেছেন আমাদের কাছে, মানুষের সামনে আল্লাহর বাণীকে নিয়ে এসেছেন। আতার ফাইল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআতা বিকাউলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরান মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে ঈমানদারগণ, ইন্না, তোমরা জেনে রাখো, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান, অনেক, একাধজন না, অনেক সংখ্যক, কাসির মানে কি অনেক না, ইন্না কাসীরান অনেক সংখ্যক, সংখ্যায় এরা কম না, কারা, মিনাল আহবার, আহবার এর অর্থ হলো উলামা। আর আহবার শব্দটি এটি ব্যবহার হয় গালেবান, বেশিরভাগ সময় আলা উলামাইল ইহুদ, ইহুদিদের যারা আলেম তাদের উপরে আহবার এই শব্দটা ব্যবহার হয়। ইন্না কাসীরাম মিনাল আহবার মানে ইহুদিদের আলেমদের থেকে বহু, অনেক এই পণ্ডিত, ওর রুহবান, রুহবান মানে হলো ইবাদতকারী, আবেদ, কিন্তু এটা গালেবান ব্যবহার হয় আলা উব্বাদিন নাসারা,
উব্বাদ আর নাসারা, নাসারাদের যারা আবেদ উব্বাদ ইবাদতকারী তাদের উপরে এটা ব্যবহার হয়, উব্বাদ নাসারা। তো এই যারা নাসারাদের ভেতরে আবেদ, এদের অনেক অনেক সংখ্যক, তাদের কিন্তু এলেম ছিল না। এলেম ছিল কাদের কাছে? ইহুদিদের পণ্ডিতদের কাছে এলেম ছিল। আর নাসারাদের যারা ইবাদত করত, খুব ইবাদত, কিন্তু এলেম নাই। জুহালুল উব্বাদ, ইবাদত করে কিন্তু জাহেল। এদের অনেকেই এরা কি করে, এই সমস্ত আলেমদের এবং আবেদদের বৈশিষ্ট্য কি? লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, তারা অন্যায়ভাবে মানুষদের সম্পদ ভোগ করত। লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, বাতিল পন্থায় অন্যায়ভাবে তারা মানুষদের, লোকদের সম্পদকে খাইত। ফাসেক, আলেম, জাহেল, আবেদ, এদের অন্যতম বৈশিষ্ট্য লোকজনের অর্থকে হাতিয়ে নেওয়া, লোকজনের সম্পদকে, অর্থকে হাতিয়ে নেওয়া অন্যতম বৈশিষ্ট্য। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং এরা নিজেরা নিজেকে দাবি করতেছে যে আলেম এবং আবেদ, অথচ এরা কি করে? ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, আল্লাহর পথ থেকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়। আলেমরা কিভাবে? আলেমরা যেটা জানলো এটা সত্য, সত্য জেনে সেটা নিজেরাও মানল না, অন্যকেও সেটা থেকে অজ্ঞ রাখলো, সরিয়ে দিল। যেমন ইহুদিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হক ছিলেন, সত্য নবী ছিলেন, এটা কি ইহুদিদের আলেমরা জানতো না? জানতো না? জানতো না? ইহুদিদের আলেমরা জানতো যে সত্য নবী। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা নবীকে ঠিক ওভাবেই জানতো, চিনতো, যেভাবে তাদের সন্তানদেরকে চিনত। বাবা তার সন্তানকে চেনে না, যেটা আমার সন্তান, নাকি সন্দেহ হয়? কোনো বাবা কি বলে যে এই ছেলের ক্ষেত্রে আমার সন্দেহ আছে? বলে কোনো বাবা? সে ইয়াকিন। ওরকম ইহুদিরাও নবীকে চিনত, তারপরেও কি নবীকে তারা মানে নাই। এবং ওদের যারা আম পাবলিক ছিল তাদেরকে তো পথভ্রষ্ট করছেই নবীর থেকে। এমনকি মুশরিকরা যখন জিজ্ঞাসা করলো ইহুদিদের কাছে যে আলাম তারা, আপনি কি দেখেননি, বা আপনি বলেন দেখি। আলাম তারা মানে কি? আখবিরনি। আলাম তারা মানে আখবিরনি, আপনি বলেন দেখি। আর একটা অর্থ কি আপনি কি দেখেননি। তাদের দিকে আল্লাহ রাসূল তো আসলে ওই সমস্ত লোকদের দেখেননি, কিন্তু অর্থ হলো যে বলো দেখি, আল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, যাদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছিল, তাওরাত। ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, যারা মূর্তির প্রতি, শয়তানের প্রতি যারা ঈমান আনতো, এদেরকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিয়ে আসলেন সত্য দাওয়াত, তখন মক্কার মুশরিকরা, ইহুদিরা যেহেতু পণ্ডিত, তাদের কাছে যে চিন্তা করে লাভ নেই, কারণ প্রথম দিন কারেন্ট গেছে হচ্ছে 9টায়, আর গতকালকে গেছে 8টায়, আজকে হলো 7টায়, মানে 1 ঘন্টা পরে আসবে। তো ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি শেষ করব। তো যেটা বলছি, এই মুশরিকরা যখন ইহুদিদের কাছে যে জিজ্ঞাসা করলো, আচ্ছা এই যে মুহাম্মদ এবং তার অনুসারী কিছু লোক, এরা হক বেশি সত্য, নাকি আমরা যারা মুশরিক আমরা বেশি হক?
তখন ইহুদিরা কি জবাব দিয়েছিল? ওয়ায়াকুলুনা লিল্লাযিনা কাফারু, তারা কাফেরদেরকে বলতো হাউলাই, মানে এই কাফেররা, আহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, এরা মুমিনদের চাইতে বেশি আহদা সাবিলা, মানে বেশি সঠিক পথে রয়েছে, বেশি সত্য পথে রয়েছে। কারা জবাব দিত? ওই ইহুদি পণ্ডিতরা। তাহলে কত বড় ভণ্ড, নিজেরা মানত না, সত্যকে জেনে ওদের কাছে যারা মাসলা জিজ্ঞাসা করতে আসতো ওদের মনোরঞ্জন করে এই জনগণকে এভাবে বিভ্রান্ত করতো। ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, কিভাবে তাহলে মানুষকে গোমরাহ করে, বোঝা গেছে? এইভাবে না। এরপরে এখানে বলছে, তাহলে আমরা আগে একটু শুনে নেই যে ফাসেক আলেম কারা। ফাসেক আলেমদের সম্পর্কে আল্লামা ডক্টর শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে যারা মানে ফাসেক আলেম হচ্ছে এমন আলেম যারা নিজেদের এলেম অনুযায়ী আমল করে না, অথবা আল্লাহর নামে বানিয়ে মিথ্যা কথা বলে। অথবা ফাসেক আলেম হচ্ছে যারা বলে এটা হালাল এটা হারাম, অথচ তারা জানে যে মিথ্যা বলতেছে, মানে হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে জেনে বুঝে, হলো ফাসেক আলেম, ফাসকাত আল উলামা। উদ্দেশ্য কি? এই সমস্ত আলেমরা তারা তাদের যেটা কামনা বাসনা রয়েছে, নিজেদের খায়েশ রয়েছে, এই খায়েশ মেটানোর জন্য তারা এগুলো করে। নিজেদের খায়েশ মেটানোর জন্য, নিজেদের কামনা বাসনা, দুনিয়ার লোভ লালসা, এগুলো মেটানোর জন্য এগুলো বলে। আর ছাতা বা গায়ে পড়েছে আলেমের লেবাস, আলেমের লেবাস পরে এগুলো বলে। মানুষও তাদেরকে বিশ্বাস করে, মানুষও তাদেরকে বিশ্বাস করে। এরা হচ্ছে কি ফাসাকাত আল উলামা। তাহলে ফাসেক আলেম কারা বোঝা গেল? যারা এক কথায় নিজের এলেম অনুযায়ী আমল করে না। যেমন অনেক আলেম রয়েছে, সে ভালো আরবি জানে, কোরআনের আয়াতের ব্যাখ্যা করে ইত্যাদি ইত্যাদি, কিন্তু নিজে মানে না। ও কি ফাসেক আলেম নাকি ফাসেক আলেম না? সালাত পড়ে না, সালাত পড়ে না, এরকম আলেম রয়েছে অনেকে, সালাত পড়ে না। এরকম আলেম রয়েছে কি করেছে? হারাম যেটা আল্লাহ করেছেন ওটাই করেছে। কি? একটা মেয়েকে বিয়ে করেছে, তার মাকেও বিয়ে করেছে। তাহলে এ কি ফাসেক না? ইন্না লিল্লাহি হাকাযা। জানে এরপরেও মানে না। এবং এখানে তো শেখ এটা বললেন, শেখ সালেহ আল ফৌজান, যে এরা হচ্ছে মানে ফাসেক আলেম। শেখ সালেহ আলু শেখ তিনিও এটার ব্যাখ্যা করেছেন। তিনি ফাসেক আলেম বলতে বুঝিয়েছেন বেশ কিছু লোকদেরকে, বেশ কিছু আলেমদেরকে, তাদের পরিচয়। যেমন কিছু আলেম রয়েছে যারা চার মাযহাবের আলোকে ফতোয়া দেয়। কিভাবে চার মাযহাবের আলোকে ফতোয়া দেয়? তার কাছে যখন কেউ মাসলা জিজ্ঞাসা করতে আসে, আসলে বলে যে তুমি কোন মাযহাবের? তো আমি হানাফি মাযহাবের। তো ওই অনুযায়ী ফতোয়া দেয়। এরপরে যখন কেউ আসে তুমি কোন মাযহাবের? আমি শাফিঈ মাযহাবের। ওই অনুযায়ী ফতোয়া দেয়, অথচ জানে এই চারটি মতের ভিতরে মানে মত যে কিছু আছে একবারে বাতিল। তারপরেও মানুষের মনোরঞ্জনের জন্য, মানুষকে খুশি করার জন্য চার মাযহাবের আলোকে ফতোয়া দেয়। কিছু কিছু মাসালাতে এটা চলে, কিন্তু ওর কাজ হলো সব মাসালাই, সকল মাসালাতে সে
যে মাযহাবের লোক আসে ওই মাযহাবের লোকের ওইভাবে ফতোয়া দেয়। শেখ সালেহ আল শেখ বলছেন যে এটা একটা ফাসেক, এগুলো একটা ফাসেক আলেম। তুল্লাবুল ইলম ইনতাবিহু। এরপরে আরেকটা হচ্ছে, এবং শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই শ্রেণীর আলেমদেরকে উনি বলেছেন মুতাআকিলুনা বিল ইলম, মানে ইলম শিখেছে খাওয়ার জন্য। বেশিরভাগ আমি আমার ছাত্রদের প্রতি খুব সুধারণা পোষণ করব, কিন্তু অনেক রয়েছে তাদের ইলম শেখার উদ্দেশ্য হলো দুনিয়া অর্জন, ইন্না লিল্লাহ। এরপরে শেখার পরেও ওই নীতিতেই চলে। ইন্তাবিহু ইয়া শাবাব। আবার কিছু আলেম রয়েছে তারাও ফাসেক। তারা কারা? কোনো কেউ ফতোয়া জিজ্ঞাসা করতে আসলে বলে যে ফতোয়া দেব, কিন্তু এত টাকা বাজেট, আগে টাকা দেন পরে ফতোয়া নেন। হাদা একজন ফাসেক, টাকা ছাড়া ফতোয়া দেয় না। তার মানে কি, যদি কেউ হাদিয়া দেয় সেটা আলাদা কথা, এলেম নেওয়ার পরে যদি কেউ খুশিতে দেয় সেটা ভিন্ন, কিন্তু ও মানে টাকা ছাড়া ফতোয়া দিবে না। হাদা আইজান ফাসিক। আবার কিছু মানে ফাসেক আলেম রয়েছে, সে জানে যে তার আগের কিছু আলেম তারা ব্যক্তিগত ভুলের ভিতরে ছিল, নিজের ইজতিহাদের কারণে কিছু ভুলের ভিতরে এসেছিল, হয়তো ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে হোক, বিবাহ শাদীর ক্ষেত্রে হোক, অন্য ক্ষেত্রে হোক, ইজতিহাদি মাসালায় সে ভুল করেছে। ও জেনে বুঝে ওই আলেমকে ফলো করে চলে, এও ফাসেক আলেম। ও জানে সত্যটা, আমার আগে ওই আলেম করে গেছে, আমি ওটাই করবো, অথচ সে জানে সত্য কোনটা, এও ফাসেক। হতে পারে আগের যে আলেম সেও ফাসেক, নিয়ে ওর ফলো করে, কারণ ও করছে আমিও করবো, অথচ জানতেছে যে এর বিপরীতটা সত্য। আবার কিছু আছে ফাসেক আলেম যারা মানুষদেরকে ফতোয়া দেয় সুযোগ বুঝে যে কার কোনটা দরকার, ওই অনুযায়ী ফতোয়া দেয় এবং বিভিন্ন রুখসাত খোঁজে, কোথায় রুখসাত আছে। কিছু রুখসাত আলেমদের থেকে পাওয়া যায়, মানে সে আলেমটা সেক্ষেত্রে সেটা বলে গেছে যে এটা এটা চলবে। ও খোঁজে যে কোথায় কোথায় চলবে আর মানুষের ওখানে সুবিধা আছে, খুঁজে ওই ধরনের ফতোয়া সামনে নিয়ে আসে। ওই ধরনের ফতোয়া যেমন বর্তমানকালে একটা চলতেছে, এই যে একজন শায়েখ আহমদুল্লাহ নাকি ফতোয়া দিয়েছে কোরআন হাদিসের তাবিজ জায়েজ। এইভাবে কিছু, আমি তাকে ফাসেক বলতেছি না, কিন্তু এরকম যারা বেশি রুখসাত খুঁজে খুঁজে দেখে কোথায় কোথায় রুখসাত আছে, কোন আলেম কোন জায়গায় রুখসাত দিছে, কোন আলেম কোন জায়গায় রুখসাত দিছে, এই রুখসাত খুঁজে খুঁজে সে ফতোয়া দেয় মানুষের মনোরঞ্জনের জন্য, যাতে মানুষ তার প্রতি বেশি আগ্রহী হয়। আল্লাহুল মুস্তাআন। অনেকে আছে ধনীদের সাথে উঠা বসা, বড় বড় মানুষদের সাথে উঠা বসা, ধনীরা কোনো মাসলা জিজ্ঞাসা করলে ধনীর মনটা খুশি হবে যেভাবে বললে ওই মাসলা খুঁজে সেটা দেয়, হক তোয়াক্কা করে না, হকের দিকে লক্ষ্য করে না। এগুলো মিনাল ফুসাক, ফাসাকা, এভাবে পরিচয় দিয়েছেন। আমি এর সাথে একটা যুক্ত করব, মানে শায়েখরা যেগুলো বলেছেন সেটা হলো যে বর্তমানে ফাসেক আলেম মানে যারা জনগণের মধ্যে আলেম হিসেবে পরিচিত অথচ তারা আলেম না, নিজেদেরকে আলেম হিসেবে দাঁড় করাইছে, নিজেদেরকে আলেম হিসেবে পরিচয় দেয়, জনগণের মধ্যে প্রসিদ্ধ হয়েছে আলেম হিসেবে, অথচ এলেম থেকে শূন্য আছেন এরকম, এগুলো ফাসেক।
এগুলো ফাসেক। মানে কোন দিক থেকে? মানে এলেমের দাবি করতেছে অথচ এলেম নেই, এরকম যারা রয়েছে। এই যে ফাসাকাতুন মিনাল উলামা, বর্তমানে আহলুল কোরআন এ সহ মুনকির হাদিস যারা রয়েছে, নিজেরা নিজেদেরকে বড় আলেম হিসেবে পরিচয় দিচ্ছে, তারা খুব জানে ইত্যাদি ইত্যাদি, অথচ তারা কোরআনের তাফসীর করতে গিয়ে, কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর নামে মিথ্যা বলছে, অনেকে জেনে বুঝে। এগুলো সব ফাসাকাতুল উলামা। একইভাবে হিজবুত তাওহীদের সেলিম নিজেকে বড় পণ্ডিত, এরপরে এই যে ডাক্তার মতিয়ার রহমান, ডাক্তার মতিয়ার রহমান আহলে কোরআনের, এই বলে যে সর্বশ্রেষ্ঠ তাফসীরকারী ডাক্তার। ইউযিল্লুনান নাস, অথচ মানুষদের ভেতরে এদের অনুসারীর অভাব নেই। এরকম ভাবে অনেকেই রয়েছে বিভিন্ন নিজেদেরকে সুন্নি বলে, অথচ সুন্নিয়াতের খারাপ সুন্নি আর কি। অনেকে রয়েছে ফাসাকাতুল উলামা, জানে সত্য কিন্তু সেটা মানে না, বা মানুষদেরকে গোমরাহ করে। ফাসাকাতুল উলামা, এই ফাসাকাতুল উলামা এদেরকে যারা অনুসরণ করে, এরা কি জাহিলি যুগের লোকদের কর্মকাণ্ড করে। তাহলে ফাসেক আলেম যারা, এরাও কিন্তু জাহিলি যুগের লোকদের মতো। আবার এদের যারা অনুসরণ করে, বর্তমান সমাজে যারা ফাসেক আলেমদের অনুসরণ করে, এদের ভেতরে জাহিলি যুগের লোকদের ওই জাহিলিয়াত এদের ভেতরে আছে, এদের ভেতরে বিদ্যমান। তো এখন কথা হলো যে এদের কাছে মানুষ যায় কেন? ওরা কিন্তু জানে যে এই সমস্ত এই ফাসেকগুলি মানুষের টাকা খাওয়া ব্যবসা খুলে বসে আছে, এরা জানে, তারপরেও যায়। কেন যায়? কারণ মানুষ সে যদি ভুলও করে, সে খুশি হয় তাকে যদি কেউ বলে আরে না তুমি ঠিক আছো, এটা সবাই কিন্তু পছন্দ করে। এটা আমাদের ছাত্র যারা এখানে আছে, তোমরাও নিজেদের কাছে প্রশ্ন করো, তুমি যদি ভুলও করো, একজনের সাথে জ্ঞানজাম হচ্ছে, বুঝতেছো যে আমারটা ভুল, এরপরে তোমার সাপোর্ট যদি কেউ করে, তোমার গার্ড আরো একটু শক্তিশালী এবং মনে হয় ঠিক আছে আমার পক্ষে বলছো তো, এরকম হয় না? তো এরা জানে, এই যারা যারা এই ফাসেক আলেমদের অনুসারী, যারা ফাসেক আলেমদের অনুসারী, যারা আল্লাহর নামে মিথ্যা বলে, রসুলের নামে মিথ্যা বলে, হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, জেনে বুঝে সত্যকে গ্রহণ করে, মানুষদেরকে আল্লাহুল মুস্তাআন বিপথে নিয়ে যায়। এরা অনেকেই বুঝতে পারে, বুঝতে পারার পরও এটা মানে, কারণ এর সাথে চললে আমাদের স্বার্থ হাসিল হবে, এইটাকে সামনে রেখে তারা ফাসেক আলেমকে অনুসরণ করে। কেউ হয়তো রাজনৈতিক স্বার্থে ফাসেক আলেমকে অনুসরণ করতেছে, কেউ হয়তো নিজের পাপকে ঢাকার জন্য ফাসেক আলেম, কারণ ফাসেক আলেমের নিকটে এগুলো পাপ না। ফাসেক আলেমের কাছে গেলে সব পাপই হালাল, তুমি চান্দা দিলে তোমার সব অপরাধ মাফ হয়ে যাবে। তুমি যতই পাপ করো, জেনা, ব্যভিচার, চুরি, ঘুষ, ডাকাতি যা করো, তুমি আমাদের সাথে চলবা, আলেমদের সাথে, তোমার সব মাপ। এরকম ফতোয়া যখন পাবে, সে জানে যে এগুলো ভুল, তারপরও সেটা মানে। কারণ মানুষ চায় তাকে বলুক তো তুমি হকের উপরে, সে হকের উপর না থাকলে ওই জন্য এদের পিছিয়ে পিছিয়ে ঘোরে, এই জন্য ফাসেক আলেমকে অনুসরণ করে। মক্কার মুশরিকরা জানতো যে ইহুদিরা খারাপ, জানতো না? মদিনাতে যারা ছিল ওদের সাথে ইহুদিদের ঝগড়া হতো না? তারা কি বলতো? কেন ঝগড়া হতো? খারাপ দেখেই তো।
তো ইহুদিরা কি বলতো, নবী একজন আসতেছে, উনি আসতে ওনাকে সাথে নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এরপরও কিছু ওই ইহুদিদেরকে অনুসরণ করত। এই জন্য এই বর্তমান সময়েও যারা এই সমস্ত ফাসেক আলেমদের অনুসরণ করে, এইটা করাটা জাহেলিয়াত। এটা করে পার পাওয়া যাবে না। যে দোহাই দিবে যে না উমুক আলেম বলছে, অনেকে আছে না খুঁজে খুঁজে বের করে, কোরআন এবং হাদিসের কাছে নিয়ে যায় না, কোরআন এবং হাদিসে কি বলা হলো হকপন্থী আলেমরা দেখে না, আলেমরা বলছে এই ধরনের। কিন্তু আলেম বলছে দেখিয়েছে, আলেমের কথা কি কভিয়া মুসাল্লামা, যে এটা একবারে শিরধার্য, এটা কি পেশ করতে হবে না কোরআন সুন্নাহর উপরে? যখন এটা করে না, এটাই হচ্ছে জাহেলিয়াতের কর্মকাণ্ড। এটা যারা করে তারা জাহেলিয়াতে লিপ্ত। এজন্য সাবধান হতে হবে, এই জাহেলিয়াত থেকে বের হতে হবে। বর্তমানে অভাব নেই, আল্লাহুল মুস্তাআন। এরপরে আরেকটা কথা বলল কি, ওয়া জুহালিল উব্বাদ। জুহালিল উব্বাদ কারা? জুহালিল উব্বাদ হলো যারা আল্লাহর ইবাদত করে এলেম ছাড়া। জুহালুল উব্বাদ যারা আল্লাহর ইবাদত করে এলেম ছাড়া, এলেম নেই কিন্তু ইবাদত করে। যেমন নাসারা, তারা আল্লাহর ইবাদত করতো এলেম ছাড়া। ওই নাসারাদেরকেও এই 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 মক্কার মুশরিকুল আরব তারা অনুসরণ করত। ওরাও কিন্তু মানুষের অর্থ খাইতো, মানে এলেম তাদের কাছে নাই কিন্তু ইবাদতের সুরত ধরছে, জামা কাপড় সুন্দর পরে এমন ইবাদত করে যেটা কোরআন হাদিসে নাই। এগুলো জুহালুল উব্বাদ। কি এবং কি করে? টাকা খায়। তোমরা দেখেছো কিনা জানি না, ওয়াজের মাহফিলে মানে আলোচনার শেষে উনি বসে থাকে, আর এ সাইড দিয়ে লোক যাইতে থাকে, টাকা দিতে থাকে, আরো নিতে থাকে, নিয়ে নিয়ে কত যে জমা হয়। মানে বাৎসরিক মাহফিলে, ওরস শরীফে ইত্যাদিতে এরকম লোকজন এসে আলোচনা শেষে দিতে থাকে। জুহালুল উব্বাদ। এজন্য আল্লাহ বলছেন, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক। তোমরা তোমাদের দিনের ভেতরে হক ছাড়া, হক বাদে বাড়াবাড়ি করো না। হককে ছেড়ে বাড়াবাড়ি করো না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন। আর তোমরা অনুসরণ করো না খেয়াল খুশির, এলেমের না, খেয়াল খুশির ইত্তেবা করো না। এর আগে আমরা বলেছি, অনেকে বলে কি ইত্তেবা মানে কোরআন সুন্নাহর অনুসরণ, আর আল্লাহ বলতেছে লা তাত্তাবিউ আহওয়া কওমিন। তোমরা ইত্তেবা করো না এমন সম্প্রদায়ের আহওয়া, খেয়াল খুশি প্রবৃত্তির, মানে যা বলে নিজের মাথার থেকে, খেয়াল খুশি, কোরআন সুন্নাহ থেকে না। এদের অনুসরণ করো না আহওয়া। এটা শুধু সেই যুগে না, বাংলাদেশেও বহু ভণ্ড রয়েছে, কত সুন্দর দেখতে, কিন্তু যা বলে আহওয়া, বিদআত, যেটা মন চায় ওটাই বলে। এগুলো তোমরা অনুসরণ করো না। এখানে আল্লাহ কাদের সম্পর্কে বলেছেন? ইহুদদের সম্পর্কে। আহওয়া কওমিন কদ যাল্লু মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে গোমরাহ হয়েছে। ইতিপূর্বে মানে কি? ঈসা আলাইহিস সালামকে হত্যা করার আগে। ইতিপূর্বে মানে এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে তারা গোমরাহ হয়েছে মানে ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, অনেক নবীকে হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকে তো হত্যা করতে পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়েছেন। হত্যা করতে গেছিল আর কি। ইয়াতে ব্যাখ্যায় বলছে যে বিআন্নাহুম ফাআলু বিঈসা মা ফাআলু ফালাম ইউমিনু বিহি। তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়েছিল
যা করার করতে গেছিল, কিন্তু তার প্রতি ঈমান আনে নাই। নবীদেরকে হত্যা করেছিল ইতিপূর্বে, হালালকে হারাম করেছিল, হারামকে হালাল করেছিল, হালালকে হারাম করেছিল, সুদ খেয়েছিল। এরপরে শনিবারের দিন মাছ শিকার নিষেধ ছিল, সেটাই তারা মাছ শিকার যে তাদেরকে নিষেধ করা হয়েছিল সেটা শনিবারকে নির্ধারণ করেছিল মাছ শিকারের জন্য। এছাড়া আরো অনেক কিছু তারা করেছিল ইতিপূর্বে। কারা? এই ইহুদরা। লা তাত্তাবিউ আহওয়া কওমিন কদ যাল্লু মিন ক্বাবলু। মিন ক্বাবলু মানে কি? এর আগে কি কাজ করেছে তারা? ইহুদিরা এক নাম্বার ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে গেছে, নবীদেরকে হত্যা করেছে, হালালকে হারাম করেছে, হারামকে হালাল করেছে। আল্লাহ মাছ শিকার করতে নিষেধ করেছিল, চালাকি করে শনিবারকে মাছ শিকারের জন্য নির্ধারণ করেছিল। এছাড়া আরো অনেক অন্যায় তারা করেছে, সুদ খেয়েছিল। এই ধরনের ভণ্ড ফাসেকদেরকে তোমরা অনুসরণ করো না। ওয়া আযাল্লু কাসীরা, এবং তাদের উল্টো পাল্টা ভুল ফতোয়া দিয়ে বহু মানুষকে পথভ্রষ্ট করেছে। ওয়া যাল্লু আন সাওয়াইস সাবিল, এবং তারা যে ইসলাম সঠিক পথ এটা থেকেও তারা এখন গোমরা। এদেরকে তোমরা অনুসরণ করো না। এখানে বলছে, আমরা শেষ করে দিচ্ছি, তার আগে বলছে জোহাদুল উব্বাদের ক্ষেত্রে সালেহ আল শেখ তিনি বলছেন, ওয়াল ফিসকু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে ফাসিকি হলো ইয়াকুনু বিল খুরুজ আনিস সুন্নাহ, সুন্নাহ থেকে বের হওয়ার মাধ্যমে যেটা হয়। ফাকুল্লু মান তাআব্বাদা বিইবাদাতিন বিদইয়া ফাহুয়া ফাসিকুন বিহা, যে ব্যক্তি বিদআতি ইবাদত করে সে হলো ফাসিক এবং সে জাহেল। উনি উদাহরণ দিয়েছেন যে কাসহাবি তুরুকি সুফিয়া, যেমন যতগুলো সুফি তরিকা আছে, নকশবন্দি হোক, কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, সোহরাওয়ার্দিয়া হোক, আরো যত ধরনের সুফি তরিকা আছে সবগুলির এগুলো জুহালুল উব্বাদ, সবগুলি কি জুহালুল উব্বাদ। এবং এই জুহালুল উব্বাদ অনেকেই জানে, বোঝে যে এরা জাহেল এবং এরা অন্যায় করে, তারপরেও অনুসরণ করে। দেখো, মানে শাইখ এখানে বলছেন, শেখ আলু শেখ, যে তবাকাত সুফিয়াতে এটাও লেখা হয়েছে যে আমাদের অমুক পীর, অমুক সুফি, সে এত পাওয়ারফুল ছিল, কিছু আয়াত পড়তো যেটা কোরআনে নাই, কিছু আয়াত পড়তো যেটা কোরআনে নাই, এত তার মানে ক্ষমতা। অথচ যে ব্যক্তি বিশ্বাস করে যে কিছু আয়াত যেটা কোরআনে নাই পড়ে, কি মুসলিম থাকবে? এখানে দেখা গেছে পীরেরা হারাম কাজ করতেছে এবং সেটাকে তারা প্রশংসা করতেছে যে সে যে হারাম কাজটা করছে এর পেছনেও কোনো রহস্য আছে। একজন সুফি সম্পর্কে বলতেছে যে সে এক জুমাতে 7 খুতবা দিছে, 7 জুমা পড়াইছে। কিভাবে এক জুমাতে 7 জুমা? 7 দেশে পড়াইছে একসাথে। চিন্তা করো এই ধরনের কথাবার্তা। আমাদের দেশও আছে না এরকম? কয় যে আল্লাহর আন্দাজ নেই, এর গরু, একটা গরু আসিল, এটারে মেরে ফেলছে, এখন এরা খাইবো কি, এদের দুধ খাইতো, পরে আল্লাহতে জোর করে রুহটা ছিনাই নিয়ে আসছে, এরকম বলে না? জুহাল। এ ভাষা জিকির করে পুকুরের পানি ও পাশে যায়, এবারে জিকির করে পুকুরের পানি এ পাশে আসে। এই যে কার্যকলাপ, এগুলো কি জুহালুল উব্বাদ, মানে যত সুফি তরিকা আছে এগুলো তৈরি করছে, এ সত্ত্বেও মানুষ তাদেরকে অনুসরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শেষের দিকে চলে গেছি। আমাদের দেশেও সুফি তরিকা বহু আছে। এখানে একটা আয়াত আছে, আয়াতটা বলে শেষ করে দিচ্ছি। ইন্না কাসীরান মিনাল
না, এটা তো হয়ে গেছে। তাহলে আমরা যেটা পেলাম এখানে সর্বশেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে পথ দেখাও সিরাতাল মুস্তাকিমের, সঠিক পথের, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। এরা কারা? এরাই হচ্ছে হকপন্থী আলেম, আহলু আল ইলমি ওয়াল আমালি, আহলুল ইলমি ওয়াল আমাল, যারা ইলম শিখেছে সঠিক এবং সঠিক ইলম অনুযায়ী আমল করে, এদেরকে অনুসরণ করতে হবে, ওদের পথ দেখাতে বলেছেন আল্লাহ। এবং যারা আলেম না কিন্তু সঠিক আলেমদেরকে অনুসরণ করে চলে, আহলুল আমাল সালেহ, গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ আল্লাহ দেখায়ও না যাদের উপরে তোমার গজব। ওরা কারা? আহলুল ইলম বিলা আমাল, যারা আলেম ছিল কিন্তু আমল ছিল না। ওয়ালা দাল্লিন, আর তাদের পথ দেখানো যারা পথভ্রষ্ট, তারা কারা? আহলুল আমালি বিলা ইলমিন। তাহলে এদেরকে মানা যাবে? এদেরকে মানতো কারা? ওই জাহেলি যুগের জাহেলরা। বর্তমানে আমাদের সমাজেও এই জাহেলি যুগের জাহেলদের অনুসারীরা এই সমস্ত ফাসেক আলেমদেরকে এবং জাহেল উব্বাদদেরকে ফলো করে। আজীব আজীব ব্যাপার, মিথ্যা বানায় বানায় ফাজাইলে আমলে তাবলিগ জামাতের লোকেরা কি ইবাদত করেন না করে, এদেরকে মানুষ অনুসরণ করতেছে। কি এদের দলে লোকের ভিড়, সব যে হজ করতেছে কোথায়? টঙ্গীর ইজতেমা, এর হজ করতেছে সব ওখানে। আর যদি বলে যে ৪৫ কোটি সব, ওটাই মানুষ বিশ্বাস করে ওদেরকে ফলো করতেছে। কি একটা মুসিবত আছে না নাই আমাদের দেশেও? এটা পড়ার উদ্দেশ্য হলো তোমরা একটু নিজেরা চিন্তা করো তুল্লাবুল ইলম, যে এই জাহেলিয়াতটা আমাদের ভিতরে এখন পুরাপুরি বিদ্যমান। বেশিরভাগ লোক এই ফাসেক আলেমদেরকে ফলো করতেছে এবং জাহেল আবেদদেরকে ফলো করতেছে। সুতরাং আমাদেরকে দুইটা জিনিস থেকে সতর্ক থাকতে হবে। এক, নিজেরা যেন ফাসেক আলেম না হই, নিজেরা যেন জাহেল আবেদ না হই, আবার নিজেরা যেন ফাসেক আলেম এবং জাহেল আবেদের অনুসারী না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।